বাংলাদেশে হিন্দুরা রীতিমতো আক্রান্ত, চারিদিকে তাদের উপর অত্যাচার নিপীড়নের মতো অভিযোগ রয়েছে। তাহলে কি এবার বাংলাদেশের সব হিন্দুদের মেরে ফেলার একটা প্ল্যান রেডি হচ্ছে? হাসিনার পরবর্তীকালে ইউনূস সরকারের জামানায় হিন্দুদের ওপরে আক্রমণের যে ছবি বা ঘটনা আমাদের সামনে বারবার উঠে আসছে, তাতে কিন্তু চিন্তায় প্রত্যেক হিন্দু। অনেকে প্রশ্ন তুলেছেন, ইউনূসের পরবর্তী প্ল্যান কি তাহলে ফিক্স? কারণ ভোটের দিনক্ষণ না ঠিক করে যেভাবে বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার চলছে, তাতে এই সরকার কার মদতে এই কাজ করছে তা নিয়েও কিন্তু নানা মত শোনা যাচ্ছে খোদ কূটনৈতিক মহলে। এই আশঙ্কা অনেকটাই বেড়ে গিয়েছে। শুনুন কিভাবে বাংলাদেশে ইউনূসের জামানায় এই প্ল্যান চলছে। ৩০ বছর পর নাকি বাংলাদেশে আর কোনো হিন্দু থাকবে না। শীতাংশু গুহ, নিপীড়িত বাংলাদেশি হিন্দু, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ডক্টর আবুল বারকাতের মতে ৩০ বছর পর বাংলাদেশে কোনো হিন্দু অবশিষ্ট থাকবে না। ইতিমধ্যে ৮ বছর কেটে গেছে। দিন দিন অবস্থা খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। কট্টর মৌলবাদী গোষ্ঠী যারা প্রো জিহাদিস্ট এবং হোস্টাইল, তারা এই মুহূর্তে দেশে ক্ষমতাসীন। তাদের নির্লজ্জায় বাংলাদেশ আজ আক্রান্ত, রক্তাক্ত। এ নিয়ে আপনারা যথেষ্ট সরব। পশ্চিমবঙ্গের প্রেসকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। এবার 5ই আগস্টের পর আপনাদের গৌরবোজ্জ্বল ভূমিকার জন্য। আমি এটা পুরাটা পড়ব না, আপনাদের সবার হাতে এটা আছে। আমি কিছুটা অংশ পড়ব যাতে করে আমরা এটাকে একটু সংক্ষিপ্ত রাখতে পারি আর কি। বাংলাদেশের হিন্দুরা এখন নিশ্চিহ্ন হওয়ার মুখোমুখি। দেশের চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলা হয়েছে। চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে এরা একটি ভুয়া দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে। তার জামিন শুনানিতে আপনারা ইতিমধ্যে দেখেছেন, উকিলকে উপস্থিত থাকতে দেয়নি। আজকে তার জামিন হয়নি, এটা আপনারা জেনে গেছেন। এর সাথে বাংলাদেশের কয়েক হাজার নিরপরাধ হিন্দুকে হত্যা মামলায় বন্দী করে রেখেছে। মামলা হয়েছে শতাধিক। প্রায় 1000 হিন্দুকে এরা চাকরি থেকে জোরপূর্বক পদত্যাগ করতে বাধ্য করেছে। কত বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস, লুট হয়েছে বা আগুন দেওয়া হয়েছে, কত মন্দির আক্রমণ বা মুক্তি ভাঙ্গা হয়েছে, কত নারী সম্ভ্রম হারিয়েছে, এর প্রকৃত পরিসংখ্যান দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। কারণ মিডিয়া অবরুদ্ধ এবং সাম্প্রদায়িক দোষে দুষ্ট। চট্টগ্রামের হাজারী লেনের 5 নম্বর বর্বরতার কথা আপনারা জানেন। সেখানে পুলিশ, মিলিটারি, মৌলবাদীরা মিলে সিসি ক্যামেরা ভেঙে বাড়ি বাড়ি হিন্দুর উপর আক্রমণ করেছে। কিশোরগঞ্জ, করিমগঞ্জে রবিদাস নামে এক হিন্দু যুবককে উন্মত্ত জনতা ও মিলিটারি পিটিয়ে মেরে ফেলেছে। 16 নভেম্বর খুলনায় হিন্দু যুবক উৎসব মণ্ডলকে থানার ভেতরে পুলিশ মিলিটারির সামনে মৌলবাদীরা পিটিয়ে মেরে ফেলেছে। অন্তত স্থানীয় মসজিদ থেকে ঘোষণা দেয় যে ইসলাম অবমাননাকারী হিন্দু যুবক নিহত হয়েছে। এরপর জনতা ফিরে যায়। সৌভাগ্যক্রমে এত মারের পরও হিন্দু যুবক বেঁচে যায়। তিনি এখন কোথায় আছে আমরা কেউ জানি না। এমনতর ঘটনা বাংলাদেশে এখন নিত্য নৈমিত্তিক। বাংলাদেশের এই ভয়ঙ্কর পরিস্থিতিতে এবার হিন্দুরা কি আর নিস্তার পাবেন না? এই গোটা ঘটনায় বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত কার্যত একই কথাই বললেন। তিনি বলেন এই গোটা ঘটনা আরো আগে যাবে, আগে হবে, এতদিন লাগবে না বলেও দাবি করেন তিনি। কি বলেছেন তিনি শোনাব আপনাদের। এটা তো একদমই ক্লিয়ার। আপনি তো জানেন ভারত সরকার কিন্তু বর্ডার বন্ধ করে দিয়েছে। এই বর্ডার যদি ওপেন হইতো, কি ইতিমধ্যে কয়েক লক্ষ লোক বাংলাদেশ থেকে বাংলাদেশে ঢুকে দিত। তো এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, এটাই হচ্ছে এবং দিন দিন কমছে। এবং উনি ধারণা করেছিলেন বাই 1946 আমাদের বাংলাদেশে হিন্দু সংখ্যা থাকবে না। আমি মনে করি এটা এখন এগিয়ে এসেছে। এটা এখন 2035 সালের মধ্যে আমি মনে করি যে এই হিন্দু সংখ্যা 0 হয়ে যাবে এবং সেই পথে এগুচ্ছে এবং তাই হচ্ছে আর কি। এখনই যদি প্রতিরোধ করে তোলা না যায়, আমাদের বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা পাকিস্তানের চেয়ে খারাপ হবে। এটাই দেখা যাচ্ছে এবং এটাই আমরা বুঝছি।
পাক মদতপুষ্ট ইউনিস সরকার তারা জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত এবং একই সঙ্গে তারা সংবিধান পরিবর্তন করে ইসলামিক করতে চাইছে। সেই পদক্ষেপই কি এইগুলো? আজকে আদালত কক্ষে শোনা যাচ্ছে আল্লাহু আকবর, ইন্ডিয়ার বিরোধী মন্তব্য শোনা যাচ্ছে। চাঁদ তারা কি তাহলে বাংলাদেশের পতাকায় এবার জায়গা পাবে লাল সূর্যর বদলে? স্বাধীনতার লাল সূর্য কি একেবারেই অস্তমিত হয়ে গিয়ে সন্ধে নেমে আসবে চাঁদ তারার হাত ধরে? মানে আমাদের স্বাধীনতা আছে কিনা আমরা তো সন্ধিয়ান, আমরা তো বলি যে এটা একটা নতুন দেশ হয়ে গেছে এবং তারা জাতীয় সঙ্গীত বদলাতে চায়, জাতীয় পতাকা বদলাতে চায়, সংবিধান বদলাতে চায়, তো আর তো কোনো কিছু বাকি নাই এখন। এটা আমরা মনে করি না যে আমাদের স্বাধীনতা অক্ষত আছে, এটা ইতিমধ্যেই পাকিস্তানে রয়ে গেছে। দাদা এখনো পর্যন্ত কোর্টরুমের ভেতরে বাংলায় লেখা আমরা দেখতে পাচ্ছি, কারণ যে ফুটেজটা আমরা দেখাচ্ছি সেই ভয়ঙ্কর ফুটেজ, কোর্টরুমের যে দরজাগুলো তার উপরে এখনো বাংলায় লেখা আছে। এখানে কি কিছুদিন পর উর্দুতে লেখা থাকবে? তাহলে সেই মোহাম্মদ আলী জিন্নাহর স্বপ্ন কি পূরণ হবে? রফিক বরপদের মৃত্যু একেবারে বিফলে যাবে? তাদের রক্ত, তাদের আত্মত্যাগ, সেই ভাষা আন্দোলনকে ভুলে যাবে বাংলাদেশের মানুষ? বাংলাদেশে তো এখন আমরা যে ভাষার জন্য জীবন দিলাম, যে ভাষার উপর ভিত্তি করে আমাদের দেশ স্বাধীন হলো, এখন এই দেশে যে আবার উর্দু ফিরে আসবে না, মানে এইটা অস্বাভাবিক আর কি। মানে এইটাই স্বাভাবিক বাংলাদেশে এখন। আপনি দেখবেন আবার হয়তো এই উর্দুতেই আবার লেখাপড়া শুরু হয়ে যেত। এবং আপনি জানেন, আমি একটা রেফারেন্স দিচ্ছি আপনাকে, উর্দুর একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিপার্টমেন্ট ছিল, এটা এতদিন বন্ধ ছিল এদের কার্যক্রম। এই ইউনিট সরকার আসার পরে কিন্তু ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ওই উর্দু ডিপার্টমেন্ট শুরু হয়েছে এখন। তো এটা তো ক্লিয়ার বুঝে যাচ্ছে যে ভাষার জন্য আমরা জীবন দিলাম, এখন দেখা যাচ্ছে আবার উর্দু, মানে উর্দুতেই আমাদের শিক্ষা ব্যবস্থা। দাদা হিন্দি ডিপার্টমেন্ট আছে কি নাকি শুধুই উর্দু? মানে এটাই হবে আর কি। সব মিলিয়ে এবার নতুন করে যেন আশঙ্কা তৈরি হয়ে গেল বাংলাদেশে। তাহলে কি হিন্দুরা এবার আরো সংকটে? কারণ যে পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে, তাতে কিন্তু হিন্দুরা নিরাপত্তা নিয়ে উঠে যাচ্ছে নানা প্রশ্ন। এবং সত্যি যদি তা হয়, তাহলে এবার বাংলাদেশে যে জিহাদি কার্যকলাপ আরো বেড়ে যাবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, এমনই মনে করছে কূটনৈতিক মহলের একাংশ। আমরা জানি বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে আরো বেশি উত্তপ্ত হয়ে উঠেছে এবং চিন্ময় কৃষ্ণ প্রভুর যে জামিন, সেই জামিনের আবেদন রীতিমতো খারিজ করে দেওয়া হয়েছে। আর তারপরে পরিস্থিতিটাও আপনাদের সামনে তুলে ধরলাম। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।